This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৌস্তব গাঙ্গুলি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, এই রকম যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টি হলে ম্যাচ পণ্ড হয়ে যায়। আমরা দেখি, আমরা ওয়েট করি, এই রকম বৃষ্টি, সেখানে তাদের প্রতিবাদের সুর দেখো আরো চড়ছে। ঘড়িতে সময় 6:45, 3-3.5 ঘন্টা সময় তো অতিক্রান্ত, তাদের কোনো ক্লান্তি নেই। দেখো যত রাত বা যত সন্ধে হচ্ছে, দিন গড়াচ্ছে, যত সন্ধে নামছে এবং যত সময় গড়াচ্ছে, তত কিন্তু তারা যেন আরো এনার্জেটিক হয়ে পড়ছে। উল্টে এমনটাই বলা যেতে পারে, তারা কিন্তু ক্লান্তিহীনভাবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে এরকম যে প্রবল বৃষ্টি হচ্ছে, তাতে যদি দৃশ্যমানতা না থাকতো তাহলে হয়তো আজকের এই ম্যাচটা হয়তো কিছুক্ষণের জন্য স্থগিত হতে পারতো। কিন্তু সমর্থকরা তারা দমতে নারাজ। তুমি যেমনটা বলছিলে যে সমর্থকরা প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা স্লোগানিং করছে। তুমি দেখো সেই ছবিটা, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তিন প্রধানের পতাকা হাতে এখানে সমর্থকরা তারা এখানে আন্দোলন চালাচ্ছেন, তারা এখানে প্রতিবাদ তুলে ধরছেন। সমর্থকরা এখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন। সমর্থকদের কিন্তু এক একটা দাবি এবং সমর্থকরা কিন্তু বিভিন্ন দাবি তুলে ধরছেন। কতক্ষণ এই আন্দোলন চলবে? চলবে যতক্ষণ থেকে আমাদের জাস্টিস না পেয়ে যাই ততক্ষণ চলবে। এখনই কাজ ইনিশিয়েট করেছি আমরা। মোহামেডান সাপোর্টার, আমরা মোহামেডান সাপোর্টিং ফ্যান্স ক্লাব, সব ক্লাবে ছুট হয়ে গেছে। আমাদেরকে জাস্টিস চাই, আর কিছু চাই না। ওই পলিটিক্যাল আমাদের মোটিভ নেই, কিছু নেই। আমাদেরকে শুধু মেয়েদের জন্য জাস্টিস চাই। আজকের এই ঘটনা তো 3 প্রধানকে তোমাদের মিলিয়ে দিল বলে। আমাদের এইখানে নিজে এসেছি, এইখানে ম্যাচ হয়ে গেছে। আমরা ওইখান দিয়ে কোনো গ্রুপ করে এসেছি না, আমরা আছি অনেক আলাদা করে, এইখানে মোর্চ হয়ে গেছে। আমাদেরকে শুধু জাস্টিস চাই। আমাদেরও মা আছে, সবার মা আছে, সবার বোন আছে, আমাদেরকে সেফটি চাই। এখানে কিন্তু আরো সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু এক একটা জায়গায় কিন্তু তারা কিন্তু স্লোগানিং তুলছে। আজকে তো ইস্ট বেঙ্গল, মোহনবাগান সব এক হয়ে গেল। আজকের সব মিলেমিশে এক। আজকের পুলিশ প্রশাসন বলল যে আমরা উপযুক্ত পুলিশ দিতে পারবো না, ওর জন্য আজকে ডার্বি বন্ধ হলো। আজ এখন করতে এত পুলিশ এলো, প্রশাসনকে জবাব দিতেই হবে। আজ ময়দানে 3টে দল এক হয়েছে, জাস্টিস ফর আরজিকর। একেবারেই দেখো সমর্থকরা কিন্তু তারা দমতে নারাজ। সমর্থকরা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যত সময় গড়াচ্ছে, আমি ঠিক তোমাকে যুব ভারতীর এই কাটাপাড়ার মুখের সামনেটা দেখাবো, যেখানে কিন্তু পুলিশ কিন্তু এখানে প্রস্তুত রয়েছে। যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় তারা কিন্তু পুলিশ এখানে এমন প্রস্তুত রয়েছে। পুলিশের সামনেই কিন্তু এখানে সমর্থকরা, 3 প্রধানের সমর্থকরা, 2 প্রধান বলবো না, 3 প্রধানের সমর্থকরা তারা এখানে বৃষ্টি ভিজে, তারা বৃষ্টিকে উপেক্ষা করে তারা এখানে স্লোগানিং চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা সবাই শামিল হয়েছে। কৌস্তব, তুমি নিজেও ভিজে এই প্রতিবেদন তাদের সঙ্গে কথা বলছো। আজ বৃষ্টি উপেক্ষা করে তারা যেই বিচারের অপেক্ষা করছেন, সেদিকে আমাদের সকলের নজর রয়েছে। এই ছবি বেনজির, এই ছবি কেউ কোনো দিন আমরা দেখিনি। এই পরিস্থিতি অভূতপূর্ব। আমরা যেই ছবি দেখাচ্ছি আপনাদের, প্রতিবাদ প্রায় 3 ঘন্টা, ডার্বি বাতিল, কিন্তু তারপরেও সমর্থকরা ময়দান কামড়ে পড়ে রয়েছে, রাজপথ কামড়ে তারা পড়ে রয়েছে। ছবি আপনারা দেখছেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ। We want justice. 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 আমরা যখন এই ধরনের ডার্বি হয়, যখন আমরা সারাদিন ধরে সেই ম্যাচের উত্তাপ, প্রি ম্যাচ রিভিউ সমস্ত কিছু দেখাই, তখন কৌস্তব একটা জিনিস আমরা বারবার বলি, ডার্বি মানে স্নায়ুর লড়াই। আজ কোন স্নায়ুর লড়াইয়ে তারা সত্যি পথে নামতে বাধ্য হলেন বলতো? যেখানে বৃষ্টি এরকম মুষলধারে পড়ছে, 2.5-3 ঘন্টা ধরে তারা রাস্তা কামড়ে পড়ে রয়েছেন, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, তারপরেও বেনজির প্রতিবাদ তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই সমর্থন, এই প্রতিবাদী কণ্ঠ যে রোধ করা কোনোভাবেই সম্ভব নয়, তা আমার কাছে অন্ততপক্ষে তুমি যে ছবি তুলে ধরছো তাতে স্পষ্ট। কৌস্তব।
একেবারে দেখো সমর্থকরা তারা ধরতে নারাজ, তার কারণ আজকে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছিল, কিন্তু সমর্থকরা এখানে তারা তুলে ধরছেন। আজকে তো মিলেমিশে একাকার হয়ে গেল ইস্ট বেঙ্গল মোহনবাগান, মিলেমিশে একাকার সবাই